পর্যন্ত ধৌত করে জগৎ সংসারকে দেখালেন। ভগবান বললেন আমি ভগবান হতে পারি, কিন্তু আমার ভগবত তত্ত্ব হারিয়ে ফেলি কার কাছে জানো? শুধু আমার মতো ভক্তের কাছে। ভগবান আর ভগবান থাকে না। তদ্রূপ এই জগতে আমরা যারা আছি, এই যে হরিভজন করি, প্রকৃত যদি কেউ হরিভজন করে না, তার কোনো শত্রু থাকে না, তার জীবনে অভাব থাকে না, তার জীবনে কোনো কিছু দুঃখ কষ্ট থাকে না, সে পরম আনন্দ পরম শান্তিতে থাকতে পারে। আর দুঃখ তো আমাদের, যা আমার কামনা বাসনা আমার এখনও মিলল না, আমি সাধু সেজে গেছি, তো আমার দুঃখ তো হবে। মনে হয় এ আমারটা ছাড়িয়ে দিবে, ও মনে হয় আমার ছাড়িয়ে দিবে, কালকে মনে হয় চন্দন যদি আমার থেকে এগিয়ে যায়, একটু মনে হয় আমার পাট আর হবে না। আমি তো বলছি ভাই তোরা সব, তোদেরকে যতটা দরকার তোরা নিয়ে এলে না, আমি আনন্দে থাকবো। কেন? আমার কোনো কিছু লক্ষ্য নেই, আমার শুধু ভাবি যে তোরা আরও এগিয়ে যা। কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় এই এগানোর লোকটাই অভাব। পিছানোর লোক আলাদা, দড়ি দিয়ে টানার লোক আছে। আপনার ছেলেটা দেখবেন লাইনে নেই, আপনি চেষ্টা করছেন লাইনে আনতে পারছেন না। আমি গিয়ে তাকে তুলসীর মালা আস্তে আস্তে করে লাইনে নিয়ে আসার চেষ্টা করলাম। কালকে যখন এসে যায়, তুমি গর্ব করে বলছো জানো আমার ছেলেটা আজ একাদশী ব্রত করে। আপনার মনে হয়নি যে আমি কুড়ি বছর ধরে চেষ্টা করছি, হয়নি, আজকে কোথা থেকে হয়ে গেল? কি করে হয়ে গেল? এগুলো ভাবতে হবে, এইগুলো ভাবার সময় আসবে কবে? এ জন্ম চলে গেলে নাকি? তো সেই জায়গায় দাঁড়িয়ে সুদামা কি করলেন? ভগবান কি করলেন? তার চরণ ধৌত করানোর জন্য নিজ মস্তকে জল নিয়ে এসে ভগবান কি করলেন? সুদামা চরণ ধৌত করে দিলেন। জগৎ সংসারকে দেখিয়ে দিলেন যে আমি ভগবান হলেও আমি ভক্তের কাছে নিজেকে কি করি? বিসর্জন দিয়ে দেই। বৈষ্ণব তত্ত্বটা কীরকম জানেন? অন্যের সুখের জন্য না মোমবাতি হয়ে যাবে, নিজে পুড়ে যাবে, অন্যের ঘরে সুখটা দেখবে। এটাই হলো বৈষ্ণব। অন্যের ঘরে আলো দেখবে। মনে নাই লালটু ভাইয়ের বাড়িতে তুমি বসেছিলেন, দুঃখ ছিল না? আমি বলছিলাম যাও এই তুলসীটা নিয়ে যাও, দেখবে কাজ হবে। কিন্তু আমার সবচেয়ে মনে কথা ইচ্ছা ছিল যে কাজটা হলে সবচেয়ে বেশি আগে ছুটে আমার কাছে যে বলতে যে সেখান্ত হয় আমার ছেলের না যেটা হয়েছিল সেটা হয়ে গেছে। বলেন নাই, বলবে কেন? আমার সঙ্গে কী সম্বন্ধ আছে আপনার? আপনার জন্য কোনোদিন ভালো চেয়েছি? সারা জীবন শত্রুতা করে গেলাম, খারাপ করে গেলাম। কি তা আমার চান্সটা সবার পিছনে থাকবে নাকি আগে থাকবে ভাই? কে? কিন্তু দেখুন আমি বৈষ্ণব না হতে পারি, ভগবান সেই দিন আমার মতো কাঙালের কথা শুনে আপনার মুখের হাসিটা চাইছিল। হ্যাঁ, আপনি হ্যাঁকে সবাই স্বীকার করুন। কিন্তু এটা যদি শুনুন, আমি যদি এটা খ্রিস্টান ধর্মের কেউ হতাম না, তাহলে আমাকে মাথায় করে না আসতো। খ্রিস্টান ধর্মের মধ্যে হিংসা নাই, তাদের যদি কেউ এরকম কিছু করে দেয় না, তাকে মাথার মুকুট করে রাখে। আর আমাদের হিন্দু ধর্মে যত এইরকম সমস্যা, বুঝেছো? আমরা চাই যে সবাই ভালো থাকুক। কি আছে কে আর ভাই তোমরা আমার শত্রু না, আমি তোমাদের শত্রু, আর কোথায় যাবো? কখন ছাই হয়ে যাবো? এই শোনো, নারিনীতলায় একটা অ্যাক্সিডেন্টে 3 জন একবারে মারা গেল, একসঙ্গে 3 জন মারা গেল। সেই যার ঘরে ভাগবত হবে তাদের ঘরে একটা ছেলে, যুবক, ছবি দেখলে না চোখে জল আসবে। 21 বছরের ছেলেটা, গাড়ি এমন লরি ধাক্কা হলো, কান মানে বাঁচার জন্য চেষ্টা করলো, পড়ে গিয়ে কান থেকে রক্ত বেরিয়ে সঙ্গে সঙ্গে স্পটে মারা গেল। 2 জন, একজন লরির চাকায়, একজন এ গেল। তার মধ্যে আরেকজন বেঁচে ছিল, সে মারা গেল। আর 2 জন এখনও মানে হসপিটালে আছে। আজকে একজন নারিনীতলায় আবার খবর এলো, সেই যে আছে না আপনার ফড়ার বলক করতো যে গোপাল মাতির ভাই না দাদা একজন, রবি মণ্ডল, ওই ভাই মানে ওরা পাশাপাশি পাড়া প্রতিবেশী, ওই সূত্রে এরকম রবি মণ্ডল বলে মারা গেল শুনলাম আজকে। হ্যাঁ, তাহলে এবার বলুন, ওরা মারা যাচ্ছে, আমি আর মারা যাব না, বেঁচে থাকবো, অমর ফল খেয়ে আসি তো। হ্যাঁ, শুনুন পার্বতী আর গণেশ, খুব আজকে কথাগুলো মন দিয়ে শুনুন। পার্বতী আর হচ্ছে শিব ঠাকুর, এরা দুজনের মধ্যে খুব সুন্দর মিল। কথা দিয়ে শুনুন, মন দিয়ে কথা বলে না। তো এখন নারদ ঋষি কী করছেন? শিব ঠাকুরকে দর্শন করার জন্য আসছে। কেন? সৎসঙ্গ মানে শিব ঠাকুর বদন থেকে কৃষ্ণ কথা শুনবে, কেন? তিনি পরম বৈষ্ণব, বুঝেছেন? এখন সৎসঙ্গের কথা জন্য তিনি কি করছেন? এখন শিব ঠাকুরের কাছে এসেছে। আর শিব ঠাকুর এখন ধ্যানমগ্ন আছে। আর ধ্যানমগ্ন থাকা অবস্থায় কি সৎসঙ্গ হবে? তো ওখান থেকে চলে যাচ্ছে। মা পার্বতী দেবী এখন ফুল চয়ন করছে, নারদকে দেখে বলছে, আরে কি নারদ, কেমন আছো? কেমন ইষ্টসঙ্গ হলো, সৎসঙ্গ হলো? বলে আমি তো সৎসঙ্গ করার জন্য আসছি, প্রভু তো এখন ধ্যানমগ্ন আছে, আমার মনে 2টো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমার বলাই হলো না। দেখেন নারদকে আমরা খারাপ চোখে দেখি, নারদ কীরকম ভালো দেখুন। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন বলতে বলে প্রভু তোমাকে কেমন ভালোবাসে?
বলে আরে এই জগতে এইরকম স্বামী পাওয়া দুষ্কর। আমার স্বামী আমাকে যেভাবে ভালোবাসে এই জগতে কেউ এরকম ভালোবাসতে পারবে না, বুঝেছ? বলে তোমাকে প্রচুর ভালোবাসে। বলে তাহলে তোমাকে যদি ভালোবাসে তাহলে তোমাকে কথা বলে রাখছে। বলে কি কথা? বলে আমার জানো মাতাজি, আমার একটা প্রশ্ন আছে, মনে দুটো প্রশ্ন ঘুরঘুর করছে, তোমায় বলবো? আচ্ছা তোমাকে যদি বলে রাখি তাহলে তুমি যদি উত্তরটা জানো তাহলে বলে দিবে, নাহলে প্রভুর কাছ থেকে জেনে রাখবে, আমি পরে উত্তরটা জেনে নেব। বলে কি প্রশ্ন? বলে এ জগতে সবাই দেখছি, এই জগতের মানবরা শিবের আরাধনা উপাসনা করে বেশি, শিব ভক্ত বেশি, কিন্তু শৈবরা শিবের উপাসনা করে। এই যে জল ঢালার সময় তারকেশ্বরে দেখবে ট্রেনের টিকিট পাওয়া যাবে না, এই জল ঢালার সময় দেখবে এমন টিকিট পাওয়া যাবে না, এত শিব ভক্ত আছে, বুঝেছেন? যাওয়া আরম্ভ হয়েছে আজ থেকে, আজকেই তো অনেক বহু লোক যাচ্ছে, বুঝেছেন? এবার যাওয়াটা শুরু, এরপরে সে ট্রেন বাস মানে যাওয়ার যাত্রী এমন নেই। আচ্ছা বলুন তো, আপনাকে নিকাশি হাঁটতে বললে তো হেঁটে যেতে পারবেন? 36 কিলোমিটার না কত কিলোমিটার শাওড়াফুলি থেকে, 38 কিলোমিটার আরামসে জয় মহাদেব বলে চলে যায়, হরি বল। হ্যাঁ, খিস্তি মারলে কি ও ভগবান কারো ওই খারাপ দেখেনি, গুণ দেখেনি, তাই গৌর হরি বল। বলে 36 কিলোমিটার থেকে, এই শোনো তার একটা কথা, তারপর বলে কৃষ্ণকে গালি দিতে তার নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। বলে গাল দিলেও যে ওটাও তার ভজন হয়ে যাচ্ছে, হেলায় শ্রদ্ধায় যেভাবেও করলেও কাজ, নিতাই গৌর হরি বল। আরে নামের তো একটা শক্তি আছে, নিজস্ব শক্তি। নাম নামি থেকে পৃথক নয়, ভগবানের নাম পৃথক নয়। যে নাম করছে পার্বতী, শিব, গণেশ, যে নাম করছে প্রহ্লাদ, ধ্রুব, আর সেই নাম আমরা মানবরা, আমার সেই নামে রুচি নাই, হরি বল। দেবতারা নাম করছে গো, বুঝেছেন? আমরা যাই করি নাম করতে হবে, বুঝেছেন? নাম যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। তাহলে ভগবান কিন্তু নামের থেকে পৃথক নয়। যেই 4টা বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবাইকেই হরি ভজন করতে হবে। 4 বর্ণ আশ্রম যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করি সে নরকে পড়ি মরে। এ আমার কথা না, শাস্ত্রের কথা, বেদের কথা, বুঝেছেন? এইবার নারদ এখন বলছে, ও মাতা, ও দেবী, বলে কি? বলে দেখো এই জগতে সবাই তো মহাদেবের উপাসনা করে, মহাদেবের ধ্যান করে, মহাদেবের পূজা করে। আচ্ছা ও দেবী, মহাদেব কার ধ্যান করে, কার উপাসনা করে একটু বলুন তো। দেখেন পার্বতী দেবী বলে, দারুণ কথা তো, এ কথা তো কোনোদিন শিব ঠাকুর আমাকে বলেনি। না প্যাঁচটা দিছে, দেখছো তো, জানবে পার্বতী দেবী, পার্বতীর মাধ্যম দ্বারা নারদ জানবে, নারদ কি জানেনি, জগৎকেও শিক্ষা দেবে, বুঝেছেন? এরপরে বললেন, মা তোমাকে তো প্রচুর ভালোবাসে, আরেকটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। বলে দেখো এই জগতে তোমাকে প্রচুর ভালোবাসে, তা তোমাকে যদি ভালোবাসে তাহলে বলতে তো, তোমাকে তো না বলে রাখছে। বলে কি? বলে শিবের এই যে গলায় যে মুন্ডুমালা, এই মুন্ডুগুলো কার? বলে সে কথা তো বলেনি। এই মাথা ঘুরে গেছে বলেই পালিয়ে গেছে। এবার শিব তো ধ্যানে আছে, শিবকে যে ধ্যান ভঙ্গ করাচ্ছে। তা শিব চোখ খুলে বলছে, কি পার্বতী, কি ব্যাপার? বলে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি, আমার 2টো প্রশ্ন আছে। বলে তোমার 2টা প্রশ্ন? বলে আচ্ছা তোমার কারোর সঙ্গে দেখা টাকা হচ্ছিল নাকি? মহাদেব জানে। বলে এই নারদ বেটা যদি ঘরে আঙুল লাগিয়ে দিয়েছে, সে সমস্যার সমাধান কে করে ভাই? বলে হ্যাঁ নারদ আসছিল তোমার সঙ্গে সৎসঙ্গ করে। হায় হায়, এ দিচ্ছে পুরা সর্বনাশ করে দিচ্ছে, এ সত্যটা বার করে দিবে আজকে। বলে কি? বলে নারদ আসছিল, সেই বললো, বলে এই জগতে সবাই তো তোমার উপাসনা করে, শিবের উপাসনা করে। শিব কার উপাসনা করে? তখন বললেন, শোনো শিবানী, এই জগতে সবাই আমার উপাসনা করে, কিন্তু আমি কার উপাসনা করি জানো? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণমনিতাই গৌর প্রমানন্দ হরি বল। বলে সে কে, তার পরিচয় কি? পার্বতী দেবী বলছে, বলে সেই হচ্ছে আমার আরাধ্য ভগবান, আমি তার উপাসনা করি। বলে আমি তো জানতাম তুমি ভগবান। বলে না, আমি পূর্ণ নয়, তিনি পূর্ণ। বলে তাহা নালে বুঝলাম। বলে এবার বলো তো, ওই গলায় যে মুন্ডুমালাগুলো এগুলো কার? বলে পার্বতী, এ কথা শুনে তোমার লাভ নেই, এসব কথা বন্ধ করো। বলে না, জেদ হচ্ছে। বলে না, তোমাকে বলতেই হবে। তখন মহাদেব বললেন, শোনো পার্বতী,
এইভাবে তুমি কতবার আমার স্ত্রী হয়ে আসছো, কতবার আবার দেহের পরিবর্তন হয়েছে তোমাকে আমি এত ভালোবাসি। তোমার মৃত্যুর পরে তোমার ওই মস্তকটার ওই যেটা মুন্ডুটা আছে, ওই মুন্ডুটাকে আমি এত ভালোবাসি বলে মালা করেই তোমায় আমি পরিধারণ করে রেখেছি। তখন পার্বতী দেবী বলছে, আমার এতবার তাহলে আমাকে জীবন পরিবর্তন করতে হয়েছে? বলে হ্যাঁ। তো প্রভু তোমার মৃত্যু নাই? এই আসল কথায় আসো। বলে তোমার মৃত্যু নাই কেন? বলে আমি ওই প্রভুর নাম করতে করতে আমি অমরত্ব লাভ করে ফেলেছি, মৃত্যু আমার কোনো ক্ষতি করতে পারে না। পার্বতী দেবী বলে, প্রভু গো কৃপা করে ওই প্রভুর অমর কথা আমি শুনতে চাই। এইবার আসুন, ভাগবতের মেন জায়গায় এসে যাচ্ছে, বুঝেছেন? বলে অমর কথা? বলে হ্যাঁ, আশেপাশে ভগবান কৃষ্ণ তিনি এই ধরাতে আসছিলেন দাপর যুগে, দাপরের শেষে 125 বৎসর তিনি লীলা করে চলে যাবে, বুঝেছেন? আর ঠিক সেই সময় সুখ কী করছে, দর্শন করছে। আর ভগবান যেই বেরিয়ে গেছে, সুখ কী করছে, গাটা যা নাড়িয়েছে, পাতা নড়ে গেছে, রাধারানীর চরণে, রাধারানীর নজর পড়ে গিয়েছে। সুখকে বলে, সুখ তুমি তো সারা জীবন আমাদের লীলা জয়েন করে দাও, কোনো তো লীলা দর্শন করেন, তুমি এই লীলা দর্শন করলে কেন? বলে দর্শন করার এই কারণ, আমি তোমাদের উপাসনা করতে করতে, যেমন হরিদাস ঠাকুর জানতে পেরেছিল মহাপ্রভু চলে যাবে, বলে আমিও তোমার এই উপাসনা করতে করতে, তোমাদের সেবা করতে করতে জানতে পেরে গেছি, আর তুমি এবং গোবিন্দ তার পরিকর নিয়ে যে লীলা করার জন্য এসেছিল, তারা আবার সবগুলো বৃন্দাবনে চলে যাবে। তা তোমরা যে 125 বছর ধরে এই বাল্য বয়সে পুতনা হত্যা করলে, অঘাসুর মারলে, বগাসুর মারলে, তারপরে তুমি যমুনার জলে কালিয়া নাগ মারলে, গিরি গোবর্ধন পর্বত তুললে, এ কথাগুলো কি সব মুছে যাবে? যেমন এই যে শ্রীকান্ত মিত্র মরে গেলে মুছে যাবে নি? কি বাবা মুছবে না? মুছবে, আমার কথা কেমন? বলে না, বলে যত এই আশপাশে ডাক্তার মাস্টার ঢুকিলে সব মুছে যাবে, শ্রীকান্ত কিন্তু কারো না কারো ভিতরে ঢুকে যাবে। আমি মরে গেলেও আমার স্মৃতি মরবে নি, আমি কারো ভিতরে ঢুকে গেছি আগে থেকে, রাস্তা জায়গা তৈরি করে দিচ্ছি, জেনারেশন আমার তৈরি হয়ে গেছে, বুঝেছেন? আমার মৃত্যু নাই, দেহের পরিবর্তন আছে, আমার আসল মৃত্যু নাই, বুঝেছেন? কারণটা কি? বলে দেখুন, একটা গাছ থেকে ভগবানের কৃপায় ধরুন আমি 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 পেয়েছি একটা কিছু বস্তু, আমি একে দিয়েছি, এ তাকে দিয়েছে, ও তাকে দিয়েছে, পরম্পরা পরম্পরা পেতে পেতে এই লাইনটা আরো বেড়ে যাচ্ছে, এই চেনটা অনেক দীর্ঘ চলে যাবে, একবারে খালের জল, নদীর জল একবারে সাগরে যাবে, সাগর আর কোনোদিন শুকাবে না, তাই গৌরী বল। চিন্তাটা রাখতে হবে। এই জন্য আমার লক্ষ্য হয়ে গেছে, আমাদের এই চত্বরে এখন কোটি কোটি টাকার মালিক এখন প্রচুর পাওয়া যায়। কি বাবা টাকা আছে? আমি চিন্তা করছি সব যে ভিখারি হয়ে যাবে। তা দেখি কোটি টাকার মূল্য বেশি না, ভিখারি হলে মূল্য বেশি। যে প্রকৃত কৃষ্ণকে ভালোবেসে শুধুমাত্র ভিখারি হয়ে যায়, তাহলে আসল ধনটাই ভগবান আপনাকে পরিপূর্ণ করে দিয়ে দিবে। ভগবান বিষয়ী লোককে কোনোদিন কৃষ্ণ ধনটা দেয় নাই, ভগবান যার কিছু কাড়ে তাকে কৃপা করার জন্যই কাড়েনি, তাই গৌরী বল। তা সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় ছিলাম মনে আছে তো? কোথায় ছিলাম? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। সেই সুখ পাখিকে রাধারানী বললেন, শোনো সুখ, তুমি যে এই যে দর্শন করলে, তুমি এই দর্শন কথা তুমি জগতের কাছে কীর্তন করবে কেমন করে গো? বলে কেন? মহাপ্রভু যখন সনাতনের কাছে প্রশ্ন করেছিলেন, তখন মহাপ্রভু উপদেশ করছিল, ভাগবত পড়হ বৈষ্ণবের নিকটে। কেন বললেন? বলে বৈষ্ণবের নিকটে ভাগবত কথা কীর্তন করলে তোমার যদি কোনো সমস্যা হয়, কোনো বৈষ্ণব যদি তোমাকে পুত্র জ্ঞানে ভালোবাসে, সে সমাজে অপমান না করে দরজায় বলে, বাবা এই জায়গাটা এইভাবে বললে আরও সুমধুর হবে, আগামী দিন দেখবি তুই আরও সুন্দরভাবে এগিয়ে যাবি। আর যদি এই ধ্রুববাবুর মতো কোনো লোক থাকে, কি এই বাবুর মতো লোক থাকে, বলে শ্রীকান্ত ওই জায়গাটায় দিয়ে দেখছে আজ পান দোকানে নিকাশে যে ওই জায়গাটায় কীরকম ভুল করছে, সেটা নিকাশি বাজারে বলবে, আমার কাছে বলবেন। তাহলে কি আমার কোনো দিন উন্নতি হবে না? এই নিয়ে আমাকে ভালো করে বলবে। দেখুন আজকে যেইটুকু চেষ্টা, আমি কোনো বৈষ্ণব বাড়ির ছেলে নয়, কোনো বৈষ্ণব নয়, আমার মা বাবা, আমার পরিজনকে আপনারা সবাই জানেন, আমার লড়াইটা এতটাই। আজ আমি তো লড়াইয়ের জায়গায় এই জায়গায় আসছি, সেই লড়াইয়ে আপনারা আমাকে সাহায্য করবেন,
টাকা দিয়ে নয়, পাশে থেকে, সেইটুকু থেকে বঞ্চিত করো না। হাতে পায়ে ধরে বলছি, এইটুকু আপনাদের কাছে ভিক্ষা, কিচ্ছু লাগবে না, শুধু একটু পাশে দাঁড়াবেন। হ্যাঁ, আমি দুর্বল গাছ, আপনাদের সাহায্যে যদি একটু সাহায্য করেন না, ওই দুর্বল গাছটা একদিন আপনাদেরকে ছায়া দেওয়ার চেষ্টা করবে। কেন, আপনি যদি চেষ্টা করেন, আমি আমার চেষ্টা, আপনার চেষ্টা একদিনই হয়ে যাবে। এই মা রান্না করে, তাহলে আমি মনে মনে চিন্তা করলাম, এই মাকে যদি একটা দিন রান্না দেই, কী বলছি বুঝেছেন, উনি আমাকে পাঠ দিবে এটা নয়, আমি ওনাকে যদি রান্না দেই, তাহলে আমি যদি ওনার প্রতি কর্তব্য করি সন্তান জ্ঞানে, তাহলে উনি একদিন মাতৃত্ব জ্ঞানে, উনি একদিন আমাকে সন্তান জ্ঞানে ভালোবাসবেই বাসবে, বুঝেছেন? তাই ওনার জানে আমার চেষ্টা কীরকম। অনেক সমস্যার সমাধানে অনেক জায়গায় মিথ্যা কারণে ওনার পাশে আমি চরণে ধরেছি, অন্যজন অন্যায় করেছে, সেই সমস্যার সমাধানও ঘটে গেছে গোবিন্দের ইচ্ছে। চেষ্টা আমার আছে, চেষ্টা আমি ছাড়ি না, পিছিয়ে পড়ার লোক নাই, কি এনারা জানে। তো সেই হাই অরুণ ভাই আছে, অরুণ ভাইকে নিয়ে গেছিলো, মনে আছে সব দিনের কথা, অনেক লড়াই। এইবার যেই জায়গাটায় দাঁড়িয়ে দেখেন, ওই সুখপাকে রাধারানী উপদেশ করলেন, শোনো সুখ, যে লীলা দর্শন করলে, লীলা দর্শন করলেও তুমি এই ভাগবতীয় কথা কীর্তন করতে কখনো ভালোভাবে পারবে না। তাহলে কর্তব্য কি না, তোমাকে পরম বৈষ্ণবের বদন থেকে হরিকথা শ্রবণ করতে হবে। আজকে আপনাদের চরণে বলি, আমি যেটুকু হয়েছি, আজকে অনেক সাধুগুরু বৈষ্ণবের কৃপা। এই যে আমার মোটরসাইকেলটা, আজকে ওই রুমাকে বলছিলাম, জীবনে আমি যদি যতদিন পৃথিবীতে থাকবো, এই মোটরসাইকেল যেন ভগবান করুক, আমাকে না ভগবান না কোনো বিক্রি বা কাউকে দান না করে, এই মোটরসাইকেলটাই আমার জীবনে যেন ওইটাই স্মৃতি হিসেবে থাকে। কেন, ওই মোটরসাইকেলে কত গুরু বৈষ্ণব সাধুর চরণ ধুলি আছে। আমি আজকে অরুণ ভাইকে বলি, অরুণ ভাই একজনটা ধুয়ে আমার গায়ে দিত, যদি আমার ওদের মনে কৃপা চরণ ধুলি যদি পড়ে, আমার যদি পরিবর্তন মনে হবে। এই জন্য শুনুন, এই যে আজকের দিনে অনেকে ভাগবত পাঠ করার জন্য এগিয়ে আসতেছে, রান্নার জন্য এগিয়ে আসতেছে, খুব ভালো, আমারও আনন্দ, আমিও চেষ্টা করি এগিয়ে যাক। কিন্তু আমরা যারা পাঠগিরি করছি, আপনারা অনেকেই জানেন, এখানে অনেকজনই আছে, দেখেছেন আপনারা, রাধা মাইতি যখন বৈষ্ণবতা নেয়, আমি আজকের দিনের লোক নয়, সেই দিনের লোক, তখন মদনবাবুকে আমি মোটরসাইকেল করে বয়ে নিয়ে আসছিলাম। চণ্ডীবাবু, চণ্ডী তুং যখন বৈষ্ণবতা নেয়, চণ্ডীবাবুর ঘরে চণ্ডীবাবুর স্ত্রী কি ভিক্ষা দিতে চায় না, অমিয় কাকু স্ত্রী তুমি ছিল, মনে আছে? পায়ে ধরছিলাম। সেই চণ্ডীবাবু একদিন নিকাশির মাছ দোকানের কাছে আমাকে কান্দিছে, স্ত্রী আমাকে এরকম করছে, আমি দেখো ওই স্ত্রী একদিন হবে, তুমি শুধু ধৈর্য ধরো, যেখানেই ভাগবত হবে ওই ভাগবত তত্ত্বের কাছে যাবে, ভাগবত শ্রবণের কাছে নিয়ে যাবে, আজ 12টা 1টা পর্যন্ত হবে, কি শুধু মাথা লাড়া প্রত্যেক দিন। হ্যাঁ না বলি সেই আরে সেই কারণ দেখুন, ওই যে যেতে যেতে, আরে হরিকথা শুনতে শুনতে, আজকে যেতে যেতে কাল তার উপদেশ, কাল ওর উপদেশ নিতে নিতে প্রেমটা তো গাঢ় হয়েছে, কি তারপরে তিনিও কিন্তু ভক্তির রাজ্যে আসে। তাহলে দেখুন, ওই যে মদনবাবু যখন সংস্কারটা দিয়েছিল রাধাবাবুকে, মনে আছে তোমার? কি বলছিল বল, রান্না করতে গিয়েছিল, কথাটা কি বলছিল শুনছো কেউ? বলছে শোনো, তোমার দুজন কান খুলে শোনো, কি বলছি মন দিয়ে শোনো, এই যজ্ঞসূত্র নেওয়ার পরে আজ থেকে আর কোনো শত্রু থাকবে না। আমরা যারা যজ্ঞসূত্র নিচ্ছি, আমাদের শত্রু থাকবে না, থাকবেনি? হ্যাঁ, থাকবেনি, এইগুলো আগে জানতে হবে। আচ্ছা, যজ্ঞসূত্র নেওয়ার পরে শত্রুর বাড়িতে যদি ভাগবত নিমন্ত্রণ না করে, ভাগবত শ্রোতা হিসাবে তোমাকে যেতে হবে, পারবে তো? তারপরে যজ্ঞসূত্র দেবো, তখন দেয়নি, তার আগে এই কথাগুলো হচ্ছে, আমি বসে আছি, রাস্তা দিয়ে যাবে, তোমার ভবিষ্যতে কোনো কুকর্ম করেছ, আজ বৈষ্ণবতা নিয়েছ, সে দেখলে সে কুকর্মের কথা বলে, হ্যাঁ বাবা আগে কি ছিল জানো, বলে তোমাকে দেখে নিন্দা করলো, তোমার অভিশাপ দেওয়ার ক্ষমতা থাকলে তোমাকে অভিশাপ দেওয়া যাবে না, নিতাই গৌর হরি বল। প্রয়োজনে তোমার রোজগার থাকবে, কিন্তু অতিরিক্ত রোজগার থাকবে না। তোমাকে অনেকগুলো দেহের মধ্যে যে বাইরে যে জয়টা, এই যে বলে না অমুক লোক দেখো এই খেলায় জয় লাভ করেছে, প্রহ্লাদ মহারাজ বলছে এটা জয় নয়, আমরা আমাদের ভিতরে যে 6 জন শত্রু আছে না, যতক্ষণ তাকে দমন করতে পারি, আমি আমার কথা বলছি, আপনাদের নয়, আমি এখনও পর্যন্ত সেই 6 জন ডাকাতের সঙ্গে যুদ্ধ করতেছি, কিন্তু জয় লাভ করতে পারছি না। আর যেদিন আপনাদের আশীর্বাদে ওই 6 জনের সঙ্গে আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো, তবেই আমার আশাটা এই লাইনের সার্থকতা।
বাইরে জয়টা জয় নয়, শত্রুটা বাইরে নয়, শত্রুটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরেই আছে। সেটা হলো কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। দেখবেন আপনি, উদাহরণ বলি, না বললে বুঝতে পারবেন আপনারা। একটা মেয়ে আর দুটো ছেলে, একটা মেয়েকে ধরুন ভালোবাসে, বুঝেছেন? এখন সে তো দুজনকে বিয়ে করতে পারবে না। এখন সে যদি জানতে পারে যে এর মধ্যে ধ্রুববাবু ঢুকে গেছে, তাহলে সেই ছেলেটা মনে করবে একে আগে ধ্রুববাবুকে সরাতে হবে। কেন? কামনায় বাধা পড়লে ক্রোধের সৃষ্টি। কিন্তু তা বলে আমাদের এই বৈষ্ণবতা লাইনেও আছে এটা। হ্যাঁ, কি দিন আসছে আমাদের, সত্যি যে ভাবলেও অবাক। বৈষ্ণব লাইনেও আছে গো বাবা। আমি ভাবি আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, প্রসাদ পাই, এটা আমাদের এই লাইনে থাকবে? আরে কেউ যদি এগিয়ে যায় তো আমাদের গর্ব। আরে ওই ছেলেটা কি বাড়ি থেকে এগিয়ে আসছে দেখ, আমরা তাকে সাহায্য করতে পারিনি, সে কিন্তু এগিয়ে আসছে। আমাদের কিন্তু, আমরা অন্ধ ছিলাম, আমাদেরকে 100% একটু আলো দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা কি করছি? তারও টর্চ লাইটটা ছাড়িয়ে নেব। তাহলে আমরা কীরকম আমাদের লাইনের হচ্ছে, কি মর্যাদা আমরা রাখবো? এগিয়ে গেলে সাহায্য করতে হয়, পড়ে গেলে ধরে তুলতে হয়। কিন্তু কি বলো, পড়ে গেলে সে আরো খালে জাঁকাবে, তাহলে কি করে আগাবো আমরা? এই জন্য শুনুন, বললেন একটা উপায় আছে। বলে কি উপায়? বলে পরম বৈষ্ণবের বদন থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। বলে যাও, মা পার্বতী দেবী এখন বায়না ধরেছে শিব ঠাকুরের কাছে হরি কথা শোনার জন্য, বুঝেছেন? আর মা পার্বতী যখন বায়না ধরে, মহাদেব সে বায়না, যেমন আপনারা বায়না ধরলে আপনাদের ঘরে বাবাজিরা কি করে? লোকের ঘরে মজুর কাটতে গেলে 150, 200, 300 পায়, বলে না 10,000 টাকার শাড়ি দিতে হবে, নাহলে ঘর করুন। বলে জি, ডানা টানা করে দুর্গা পূজায় দিতে হবে, বায়না ধরলে দিতে হবে। কি বাবা? আর পার্বতী বায়না হচ্ছে হরি কথা শুনবে, এ তো ভাই সাধারণ লোক নয়, এ হরি কথা শোনাতে হবে। মহাদেব কি করেছে? পার্বতীতে বললেন, শোনো পার্বতী, ভাগবত যেমন ভালো, যত্রতত্র যার তার কাছে ভাগবত কথা কীর্তন করা যাবে না। শুনে রাখুন কান খুলে। এই জন্য ভাগবতের মানটা আজকে কেন নষ্ট হয়ে যাচ্ছে দেখুন। ভাগবতকে নিয়ে কখনো দেখবেন, ভাগবতকে নিয়ে উপাস্য বা কোনো ঠাট্টামির জিনিস নয়। ভাগবত স্বয়ং ভগবানের মূর্তি, মাংময়ী মূর্তি। ভগবান আর ভাগবত দুটো সমান জানুন। এটা কোনো ঘরের পড়াশোনার বই নয়, এটা গ্রন্থ, স্বয়ং ভগবানের মুখনিঃসৃত কথা। বাংময়ী মূর্তিরূপে ভগবান রয়েছে। তার দ্বাদশ অঙ্গ শ্রীমদ্ ভাগবত। প্রথম এবং দ্বিতীয় হচ্ছে ভগবানের হচ্ছে চরণ যুগল, তৃতীয় চতুর্থ হচ্ছে ভগবানের হৃদয়, পঞ্চম হচ্ছে নাভিদয়, ষষ্ঠম হচ্ছে হৃদয়। পুরোটাই স্বয়ং ভাগবত রূপে অপার সংসার সমুদ্র সেতু শ্রীমদ্ ভাগবত স্বরূপ। এই সংসার থেকে উদ্ধার করার একমাত্র উপায় হলো শ্রীমদ্ ভাগবত, যাকে আশ্রয় করে পরীক্ষিত উদ্ধার হয়ে গিয়েছে। হ্যাঁ কিনা বলুন? আচ্ছা, যাকে আশ্রয় করে ভক্তির পুত্র জ্ঞান বৈরাগ্য উদ্ধার হয়ে গেছে, যাকে আশ্রয় করে গোকর্ণের দাদা ধুন্ধুকারী পেট জনি প্রাপ্ত থেকে মুক্ত হয়ে গিয়েছে। এর পরেও কি আপনাদের সংশয় আছে? এর পরেও কি আর ধর্ম আছে এই কলিযুগে যে এর পরেও কিছু দিতে পারে, যেখানে পেট মুক্ত হয়ে যেতে পারে, যেখানে জ্ঞান বৈরাগ্যের মতো দুরাগ্য রোগে জর্জরিত সে যদি মুক্তি লাভ করতে পারে, পরীক্ষিত মহারাজের মতো ব্রহ্ম সাপ মুক্ত হয়ে যেতে পারে, প্রহ্লাদের মতো ভক্ত যদি ভাগবতকে আশ্রয় করে ভাগবত ধর্ম করে সে এত বড় ভক্তিশাস্ত্র লাভ করতে পারে ধ্রুবের মতো, তাহলে এরপরেও কি আমাদের আরও কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে? বলে হ্যাঁ, কলিযুগে স্বার্থবাদী এমন হবে, এরা কোনটা ঠিক আর কোনটা বেঠিক বলেই মানুষ বেশিরভাগ ওই অধর্মের পথটাই ধরে নিবে। ভাগবতে এই কথাও বলা আছে। এবার জানুন মহাদেব কি করলেন? পার্বতী দেব বললেন, পার্বতী যেখানে সেখানে ভাগবত কথা কীর্তন করা চলবে না। ভাগবত কীর্তন কোথায় করতে হবে? ভক্তের সন্নিকটে, যার ভক্তিতে ঐকান্তিক অর্জুন মিশ্রের মতো বিশ্বাস। এই 7 দিন এই যে অন্নদান, এই যে ভক্ত সব সেবা হচ্ছে, এ জগন্নাথ আগে থেকে ভরে ভান্ডারে রেখেছে বলে হচ্ছে। এখানে তুমি আমি কিচ্ছু নয়,
ভগবান কৃপা করে তোমার হাত দিয়ে তোমার কৃপা পূর্ণটা দেওয়ার জন্য আমাদের মতো আমার মতো কাঙাল সেবার সুযোগটা করে দিচ্ছে। কি কিছু হোক না হোক 7টা দিন তো মাসি বাড়িতে যে প্রসাদ পাচ্ছি, এটাই আমার কোনো চিত্তের যে চাঞ্চল্যতা আছে, চিত্তে যে কামনা বাসনা, যে দুশ্চিন্তা আছে, যদি প্রসাদ পেতে পেতে জগন্নাথ কোনোদিন নারদের মনে আছে তো সৎসঙ্গে নারদ সেবা করতে করতে সেই সাধুরা, নারদ একবারে শিশু 5 বছরের ছেলে, নারদের বদনটা শুকিয়ে গেছে, খাচ্ছে, কোনোদিন খাবার কথা বলে না, যেচেও চায় না। এক সাধু মনে মনে চিন্তা করলো ছেলেটা আমাদের সেবা করে, ও কখন কি খায়। সাধু কী করলেন, কিছুটা খেয়ে হাফ পেট খেয়ে নারদের জন্য রাখলেন, নারদকে কী করলেন বসিয়ে সেই প্রসাদটা সেবা করালেন। নারদের আগে সাধু সঙ্গ করতেন, সাধুরা ভাগবত করতেন, শুনলেও মনে রাখতে পারতেন না, বুঝতেও পারতেন না। কিন্তু যেই দিন সাধুর সেই পদার্থ প্রসাদ গ্রহণ করেছে ভক্তি সহকারে, সেই দিন যখন সাধুরা পাঠ করে, নারদের 2 নয়ন দিয়ে গল গল করে মা গঙ্গার যমুনার বাড়ি বইছে। নারদ জানতে পারলেন সবই ভগবানের মায়া। এই সংসারে কেউ আমার মা নয়, কেউ আমার বন্ধু নয়, কেউ আমার আত্মীয় নয়, কেউ আমার স্বজন নয়। এই পূর্বে আমার এরকম একটা দেহ ছিল নয়, আমি কর্মফল অনুসারে এইরকম একটা মনুষ্য দেহ পেয়েছি। এর আগে আমাকে বাঘ হতে হয়েছিল, পশুজনিতেও জন্মগ্রহণ করতে হয়েছিল, কখনো আমাকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়েছিল। কিন্তু আমি বৃক্ষ হয়ে যেই দিন চন্দন হয়ে ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি, সেই দিন আমার বৃক্ষ জীবন সার্থক হয়ে গিয়েছে। আর আমি এই মনুষ্য জন্মটা পেলাম কিভাবে? বলে যেই দিন গোমাতা হয়ে জন্মগ্রহণ করে আমি আমার সর্বস্ব কিছু দিয়ে গোমাতা ভগবানের সেবা করেছিল বলে, আর সেই পুণ্যের ফলে এই মনুষ্য জন্মটা পেয়ে আমরা আমাদের আমাদের বুদ্ধি, আমাদের সর্বস্ব কিছু দিয়ে আমরা স্বজন সেবা করার জন্য চেষ্টা করছি। সর্বস্ব শক্তি বুদ্ধি আমরা সংসারে জড় জায়গায় লাগিয়ে দিয়েছি। তার মধ্যে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রই সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যদি প্রকৃত ভাগবত রূপ সাধুর সঙ্গ হয়, কারো হৃদয়ে যদি একবার চেতনা আসে, যদি তার নিজের চিত্তটাকে একবার যদি বুঝতে পারে যে হে ভগবান আমি কে, আমি কোথা থেকে আসছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ ভাই ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করে আরোপণ শ্রবণ কীর্তন জলে কর সেচন। হে ভগবান, জীবনের অনেকগুলো মূল্যবান জীবনের মূল্যবান আয়ুগুলো আমি ধ্বংস করে ফেলেছি, আর এই যেটুকু সময় আছে সেইটুকুই আমার হরিচরণ সার করা, বৈষ্ণবচরণ সার করা, ভাগবতের সঙ্গ লাভ করা, পরম আনন্দে হরিভজন করে আমি আমার জীবনটা যেন কৃষ্ণমুখী করতে পারি। এই হলো আমার জীবন, বুঝেছেন? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মহাদেবের বদন থেকে কৃষ্ণ কথা শুনবে মা পার্বতী। পার্বতী যখন কৃষ্ণ কথা শুনবে, মহাদেব কি করলেন? ত্রিশূলটা ছুঁড়ে দিলেন। ত্রিশূলটা ছুঁড়েই কি করলেন? জনশূন্য করে দিলেন। যে জানো যেখানে ভাগবত হবে সেখানে কোনো জনমানব থাকবে না, মানব শূন্য কোনো কিছু থাকবে না। ত্রিশূল ঘুরতে ঘুরতে দেখলেন একটা বৃক্ষের মধ্যে সুখ কী করলেন, ডিমটা পেড়ে দিয়ে চলে গিয়েছে। ডিমটা কী হয়েছে? ফেটে গিয়েছে। মনে মনে চিন্তা করলো ত্রিশূল, এ তো ফাটা ডিম, আর কী হবে, নষ্ট হয়ে গিয়েছে মনে করছে, চলে গিয়েছে। ভাগবত এরকম মহিমা বলছেন, মহাদেবের বদন থেকে সেই ফাটা ডিম, সেখান থেকে কি হলো না, একটা সুখ পাখির জন্ম হলো। মহাদেব যখন পার্বতী দেবীকে সেই ভাগবতীয় বার্তা বলছে, সেই ডিমটা পুষ্ট হয়ে গিয়ে সে একটা কী করলেন, সুখ পাখি জন্মদান করলেন। সেই সুখ দেখলেন মা পার্বতী, কি সুন্দর ঐকান্তিক কায়মন বাক্যে সেই হরিকথা শ্রবণ করতে করতে তার হরিচিত্ত হয়ে গিয়েছে। তার দেহের মধ্যে যত কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সর্বস্ব শূন্য হয়ে আজ তার হৃদয়টা রাজা পরীক্ষিতের মধ্যে বিষয় বৈভব ত্যাগ করে মা পার্বতী এখন শূন্য চিত্তে মহাদেব পরম বৈষ্ণবের বদন থেকে হরিকথা শুনতে শুনতে এখন মায়ের হৃদয়টা পরিশুদ্ধ হয়ে গিয়েছে। আর পরিশুদ্ধ হৃদয়ে এখন মা হু দিতে দিতে ঘুমেই কী করলেন, লুটিয়ে পড়লেন। সুখ কী করলেন, সেই বার্তা কী করলেন, সেই সুখ কী করলেন, সেই হু দিতে শুরু করলেন। মা পার্বতীর কণ্ঠ নকল করে সেই সুখ পরম বৈষ্ণবের বদন থেকে হরিকথা শ্রবণ করলেন। শ্রবণ করতে করতে মহাদেব পঞ্চবদনে হরিকথা বলছে। আর হরিকথা এমন ক্ষুধা পিপাসা ঘুম সব নষ্ট করে দিতে পারে। যারা প্রকৃত হরিসতা তাদের ঘুম থাকবে না, নিদ্রা থাকবে না। আর হরিকথা শুনতে শুনতে হরিচিত্ত হয়ে যখন যাবে, যদি বিশ্রামের কথা বলে তার গায়ে যেন আগুন লেগে যাবে, বুঝেছেন? তা আমাকে তো বিশ্রাম করতে হবে।
নাহলে আপনাদের চরণ অপরাধ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন মহাদেব, যখন তার সেই শ্রীবদন থেকে সেই রসময় সুধাময় হরিকথা কীর্তন করছে, পার্বতীর কর্ণ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় পরিশুদ্ধ হয়ে গিয়েছে, আর পরিশুদ্ধ হৃদয়ে এখন ঘুমিয়ে পড়েছে, বুঝেছেন? আর যা ঘুম ধরে গিয়েছে, সুখ সেই নকল কণ্ঠে কি করলেন, সেই হু দিতে শুরু করলেন। মহাদেব পঞ্চবদনে হরিকথা এমন বলছে, স্মৃতি একবারে বিচ্যুতি হয়ে গিয়েছে, মানে এই জড়জগতের চিন্তা ভাবনা সব চলে গিয়েছে। ভোরের কোকিলের ডাক শুনে মহাদেব ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ধ্যান চোখ খুলে দেখে মা পার্বতী দেবী নাক ডাকছে, বুঝেছেন? আর পার্বতী উঠো 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 উঠো, আর তুমি ঘুমাচ্ছ? বলে প্রভু কি একটা সুন্দর ঘুম হলো। বলে কি? বলে সৎসঙ্গের মহিমা, মানে এই জন্য আপনাদের চরণে ধরে বলি, যত বড় টেনশন থাকুক না কেন, সর্ব টেনশন এখান থেকে চলে যাবে যেখানে ভগবানের মহিমা হয়। আজকে যারা ঘুমের ট্যাবলেট খান, আজকের দিনে ঘুমের ট্যাবলেট খাবেন না, হরি নাম শুনবেন তো পরম আনন্দে শান্তির ঘুম আসবে। আপনারা এই ছেলেটাকে চিনেন? এই ছেলেটাকে আপনারা সবাই জানেন। উঠে একটু দাঁড়া, সবাই দেখুক তোকে চিনি কিনা দেখি। এই চিনুক, একে সবাই চিনেন? এ প্রত্যেক দিন নাকি ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারেনি। ওরে বুকে হাত দিয়ে ভাগবতের আগে দেখে বলুন, ওই 1 মাস ছিল, ও কটা ঘুমের ট্যাবলেট খেয়েছে আপনাদের বুকে হাত দিয়ে বলুক তো, বলুক। ওকেই বলুন কদিন ঘুমের ট্যাবলেট খেয়েছি, বল, সবাইকে বল। শুনছেন আপনারা? তাহলে বলুন, যে লোকটা আমার সঙ্গে থেকে একদিন ঘুমের ট্যাবলেট খেতে নেই, ঘরে এলে তাকে ঘুমের ট্যাবলেট খেতে হয় কেন? বলুন আপনারা। আরে আমি তোকে শিখিয়ে দেই না, ও আমার জন্য কিছু হবে। আরও বলে দেখুন, শ্রবণং মঙ্গলং শুনলেই আপনা থেকেই ওর কল্যাণ হয়ে যায়, পরম শান্তি আসে, তখন আর কোনো কিছুর প্রয়োজন নেই, আপনা থেকেই সব টেনশন চলে যায়, শান্তি এসে গেলেই ঘুমিয়ে যায়, ঠিক কিনা? তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন পার্বতী দেবী, যখন দেখলেন যে কি না মহাদেব এখন কি করেছে, তাকে তুলে বলছে, আরে পার্বতী তুমি শুনলে কথা? বলে আরে সে বলে আমি তো সেই যে গুরু তো, আরে গুরু তো তারপরে তো অনেক 2 ঘন্টা কেটেছে, এগুলো কে শুনলো? মহাদেব কি করলেন, ত্রিশূল ছুঁড়ে দিলেন। আর তেই ত্রিশূল ছুঁড়ে দিলেন, সে সুখ কী করলেন, ভয়ে পালাতে শুরু করলেন। সুখ কী করলেন, 7 বার কী করলেন, ত্রিশূল কী করলেন, সুখকে 7 বার প্রদক্ষিণ করে প্রণাম নিবেদন করলেন। মানে এখানে প্রমাণ পেয়ে গেল যে সুখ পাখি হরি কথা শুনেও ওই শিবের ত্রিশূল তার এতটুকু কোনো অনিষ্ট বা ক্ষতি করতে পারল না। তদ্রূপ আপনারা যারা হরি কথা শুনছেন, প্রকৃত হরি কথা শুনলে আপনাদের জীবনে কেউ অনিষ্ট বা ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাস নিয়ে শুনুন। আরে শুনুন, আরো কান খুলে শুনুন। দুর্বাসা তো অম্বরীশের ক্ষতি চাইতে গিয়েছিল, পেরেছিল কি? এর পরেও যদি কেউ মনে হয় আমার অনিষ্ট করবে, তো করতে দাও না সুযোগ। আমি যখন প্রথম ভাগবতে আসি, এসব যন্ত্রণা শুনলে আপনারা ভাগবত কি লাইনে থাকবে, ছেড়ে পালিয়ে যাবেন। মদনবাবুর কাছে নালিশ গেছে আমার নামে। মদনবাবু আমাকে ডেকে বাড়িতে, হ্যাঁ হ্যাঁ তুমি ভাগবত করো, হ্যাঁ শুনলাম তুমি ভাগবত, কত টাকা নিচ্ছ আপনি? টাকা? আমার মতো অধমের বদনে হরিকথা শুনছে, এটাই আমার দাবি। আমার আশীর্বাদ থাকলো তোমার মাথার উপরে। কোনোদিন যদি কেউ না দেখায় কোনো অসুবিধা হয়, আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। কেউ যদি তোমাকে কোনোদিন কোনো কিছু বলে, তুমি ডাকবে। স্বর্গবাসী স্বর্গে গেছে, তার আশীর্বাদরা আমার মাথায় এসে গেছে। আজ রাধারানীর কৃপায়, আজ পর্যন্ত ঠাকুরের কৃপায় যেখানেই যাই রাধারানীর কৃপায় বেরিয়ে চলে আসি। কত জায়গায় গেছি, বিনা কারণে ক্লাবেও আটকে রাখতে চাইছিল তালা দিয়ে। কত জায়গায় এরকম অনুষ্ঠান করতে গেছি, পাঠক আসেনি, তাকেও বাঁধার চেষ্টা করছে। কত কিছু হয়েছে জীবনে, অনেক কিছু গিয়েছে। কোথাও পাঠক ঠিক করছি, পাঠকের টাকা দেয়নি, নিজের গাঁটের টাকা দিয়ে সব কিছু করেছি, চেষ্টা করেছি। এত চেষ্টার পরেও কিন্তু আজ পর্যন্ত মানুষকে বিশ্বাস তৈরি করাতে পারিনি। কি বুঝেছেন? বিশ্বাসটা তৈরি মানে না, বিশ্বাসটা হচ্ছে, কিন্তু তৈরি কীরকম হয়ে যায় কিছু মনে করেন। দেখো একটা কথা বলি, এই যে মায়ের কথা বলি, ওনার ফলটাই আমি ধরিয়ে দিচ্ছি। দেখেন, এখন কারো ঘরে যদি ঘরে আগুন লাগে, এখন যদি এই যে ভীমবাবু যদি ওই মাকে বলে, জানো সেখানে একটা লোকের ঘরে, সেই উমুক ঘরে আগুন লাগিয়ে গেছে, এখন উনি কথাটা উনিকে বলছে, উনি যে গোটা মিল্কফুর করে দিচ্ছে, তাহলে ওনার কর্তব্য কী ছিল? যে ভীমবাবু যখন বলছে আগুন লাগার কথা, উনি কি চোখে দেখছে? উনিও কারো না কারো মুখে শুনছে। আজ থেকে 5 বছর আগে শ্রীকান্ত মরেছে, গোটাটাই হয়েছে তোমার ওই অধিকারী পাড়াটারা, বুঝেছো? আচ্ছা, সেখানে সে ইয়ের থেকে ফোন করছে, সিমুলেটি মাল হয়েছে।
আমি তো অবাক, লোক এসে দেখতে আসে রে, আমি কী ব্যাপার, বলে মরেইছি। বুঝেছেন, মরে তো যাবো, বেঁচে বাঁচার জন্য তো আসেনি। কি বুঝতে পারছে তো? সে রাধারানী জানে, আমার মতো কাঙাল লোকের কি আর কি জানে। এবার যে জায়গাটা দাঁড়িয়ে দেখেন, জিনিসটা বুঝিয়ে দেই। এই কথা বলেন, এই এখন ওই যে কথাটা খুব মন্দ শুনুন। ওই যে উনি বলছে যে আরে অমুক লোক, সে বিম্ব বলছে সে অমুক লোকের ঘরে আগুন লেগে গেছে। তাহলে আমরা যারা ভক্ত বৈষ্ণব, আমাদের কি জানতে হবে? তাহলে সঠিক আমি চোখে দেখি, আমরা কি করলে সবাইকে বলে দিলি। তদ্রূপ আমাদের এরকম একটা বাণী আছে, বলে দেখ সবই ঠিক আছে, শ্রীকান্ত তো বৈষ্ণব নয়। তখন তুমি সেই জায়গাটা নিয়ে তোমারও একটা সংশয় তৈরি হয়ে যাবে। সবই ঠিক আছে, শ্রীকান্ত সব গুণ আছে, কচি সংস্কারটা নিয়ে এলে না। এবার আমি যদি বলি মা তুমি নিয়ে নাও না আগে, তারপর আমি নিব, কেন তুমি নাও নি কেন? বলো তোমারটা নেই কেন, আমারটার দিকে দেখছো? বলে মায়েদের সংস্কারের প্রয়োজন থাকে না। কেন? বলে মায়েদের সংস্কার কেন দেয়নি বলতে পারবেন? কেন কেউ পারবেন? হ্যাঁ জানেন? তত্ত্ব জানেন? এই মায়েদের সংস্কার কেন নেই? ছেলেদের আছে, মায়েদের নেই কেন জানেন? জানেন কেউ? গুরু ঘাটাতে হবে, তবে বিদ্যা বাড়বে। আমি গুরু না, আমি যাদেরকে ঘাটাইছি তাদের কাছে পেয়েছি। বলে মায়েদের যুবক বয়সে যে ওই যে দেহের মধ্যে যা আছে, ব্রহ্মাণ্ডে তা আছে, দেহভাণ্ডে জোয়ার ভাটা হয় না। এখন ওই সময় তোমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জায়গা, ঠিক আছে? এখন ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্বন্ধ থাকবে না, বুঝেছেন? এইসব আগে নীতি ছিল, আগে রোগ বাড়া এত ছিল না। এখন তো যে যার ভাই যে যার হাতে 14 বুঝেছেন? আগে এসব ছিল, নিয়ম ছিল, বুঝেছেন? তখন মানুষ এত রোগও ছিল না, সভ্য সমাজ ছিল। এখন তো কোনো সিস্টেম নেই, যে কোনো দিনে বিয়ে করতে পারে, সেটা যা খুশি করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। এখন সেইটা ছিল না। দেখেন সত্যটা শুনুন। এইবার ওই যে মায়েদের যখন ঋতুবতী হয়, তখন মায়েরা ভগবানের সেবা করার অধিকারী থাকে না। এই জন্য শাস্ত্র ভালো করে যদি দেখেন, 2 জন শাস্ত্র পাঠে অনুপযোগী। আর এখন তো মেয়ে ছাড়া ভাগবত পাঠক নেই, কীর্তন নাই। আমি হিংসা করছি না, কোনো রকম মন্তব্য করছি না। শাস্ত্র যা বলছে, শূদ্র কখনো বেদ পাঠ করতে পারে না, আর দ্বিতীয় মায়েরা পারে না। বুঝেন কেন পারে না? বলে এই একটা সামান্য ফল্ট। তদ্রূপ ব্যাসদেব ভাগবত রচনা করলো, ব্যাসদেব তো আশ্রমে বসে ভাগবত কীর্তন করতে পারত, তার পুত্র সুখদেব কেন করলো? বলে ও শ্রীকান্ত একা পাঠ করবে বলে বলে এই কথা বলে রে, কালকে যদি কেউ শিখে নেয়। বলে না, বেদ জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। বলে ব্যাসদেবের একটা ফল ছিল, কি বলতো? বাবা ছিল পরাশর ঋষি, 36 ছাতি, কিন্তু মাতৃ পরিচয় সে দিতে না পারার জন্য ব্যাসাসনে বুঝতে পারলে না, সুখদেব আসন দখল করে নিল। প্রেম সে হলো নিতাই গৌর হরি বল। এবার মায়েদের ক্ষেত্রে ওই যে ঋতুর সময় ভগবানের সেবা পূজা করার অধিকারী নয়, তাই মায়েরা বেদ পাঠ থেকে অধিকারী নয়। এই জন্য দেখবেন অন্য ধর্মে মসজিদে মায়েদের উঠার কোনো স্থান নাই। বুকে হাত দিয়ে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ভাই ও অবস্থায় ভাগবত পাঠ করেও চলে যাবে। তোমার কি ডিসিশন, কি সিস্টেম ঠিক আছে নাকি? তুমি পাঠ ধরে নিছ, সেদিন পাঠ পড়েছে, তুমি কি করবে? কীর্তন পড়েছে, তুমি কি করবে? বাস আমি একদিন আমার ঘটনা, এক কীর্তন দলকে ঠিক করছি, 2 জন থাকে, তার মধ্যে সে একজন আসেনি, সে একজন মেয়েকে তুলে নিচ্ছে। সে শুরু থেকেই বমি। তারপরে যার ঘরে ভাগবত করলাম, ভাগবতের পরে সেই মাতাজি আমার হাতে ধরে বলল, ভাই তোমাকে কত বিশ্বাস করে আমি ভাগবত করলাম, তুমি এমন একজন মেয়ে ছেলে নিয়ে আসো, সে আমারই বাড়িতে এইসব হয়ে গেছে। আমি বলি আর তাহলে আপনি আমাকে বললেননি কেন? বললে তো আমি ওকে কীর্তনে বসাতাম নি। পাঠের শেষে বললো আমি তো জানি না, আর আমি ওনাকে ঠিকও করি না, তার যে আসার কথা ছিল সে আসেনি, আমি তো কোনোদিনই ওনাকে বলিই না। আমি আমার ভুল হয়ে গেছে বলে ভুল ক্ষমা স্বীকার করে নিলাম। কী করবার, সেই বাড়িতেই হয়ে গেল। এমনিতেই মানে সিচুয়েশনটা শুরু ছিল, গোটা রাস্তা বুমি বুমি করে যাচ্ছে। আপনি মা তোমার কি শরীর টরীর খারাপ? তাহলে এই অবস্থা তোমার আসা উচিত ছিল না। বলে না, আমি ঘরে ছিলাম, ভালো ছিলাম, তার বেড়ানোর পর আমার এরকম শরীরটা কেমন করলো। তারপরেই সেই ঘরের মালিক যখন ঘরের মালিককে বলেছে, তখন সেই ঘরের মালিক আমাকে বলল। বোঝার চেষ্টা করুন, এই জায়গাগুলো খুব মন্দ শুনুন। এই 2 জন। এইবার একটা কথা বলি, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, খুব মনে দিয়ে দেখুন, প্রশ্নের উত্তর দেবো আমি। দেখেন কীরকম উত্তর দেবেন। আচ্ছা, যদি এই নীলমাধব
বোঝার চেষ্টা করুন। নীলমাধব, তাহলে নীলমাধবের সেবা কে করেছিলেন? বিশ্বা বসু সবর। আচ্ছা, ভগবান যে 4টা বর্ণ সৃষ্টি করেছে, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য, এ তার নিম্ন, একে অন্তজ বলা হয়, সবচেয়ে নিম্ন। তাহলে নিম্ন হয়ে কখনো ভগবানের সেবা করতে পারে? তো ভগবানের সেবা তো ব্রাহ্মণরা করবে। বলে দেখো, ভগবানের সেবা সবাইয়ের অধিকার রয়েছে। এইবার আপনাদের কাছে প্রশ্নটা আমার থাকলো, তাহলে এই যে শূদ্ররা তাহলে কি বেদ পাঠ করবেনি, না মায়েরা ঋতুবতী হয় বলে বেদ পাঠ করবেনি? বলো, এর কোনো বিধান আছে কি? কারো জানা আছে? না কার কাছে জেনে আমাকে জানাবে? না জানবেন, বলুন কার কাছে জানা আছে? হাত তুলুন। কার কাছে জানা নেই? সবাই জানা আছে? হ্যাঁ, এইবার দেখেন, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আসার পরে এসব বিধানটাকে উড়িয়ে দিলেন। কি বললেন? বলে যদি কেউ ভগবানের সেবা করতে চায়, ঐশ্বর্য জ্ঞানেতে জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মর্পিত, আপনারে বড় মানে আমারে সমহীন, তার প্রেমে আমি হই অধীন। ভগবান নিজেই মুখে বললেন, যে যথামাং প্রবদন্তে তাং তথাইব ভজাম্য, যে যেভাবে আমাকে ভালোবাসতে পারে। ভগবান বলল, পুতনা আমাকে হত্যা করার জন্য এসেছিল। তাহলে পুতনা কিন্তু আমাকে খারাপ চিন্তা করে মারতে এসেছিল, কিন্তু বাৎসল্য প্রেমে মা যশোদা আমাদের কোলে তুলে নিয়েছিল বলে মা যশোদাকেও যেই গতি দিল সেই গতি দিল। তাহলে আমরা যারা এখানে হরিভজন করছি, তাহলে এখানে যারা শ্রোতা আছে, আজকের দিনে সবাই কিন্তু পরম বৈষ্ণব, এবং বৈষ্ণব জ্ঞানে সবাইকে আমাদের চলতে হবে। কিন্তু আমরা ভাগবত শোনার বেলা ঠিক আছে, এক্ষুনি যদি আমরা জানি কেউ মাছ খায় মাংস খায়, সে এক্ষুনি যদি জলের বোতলটা নিয়ে আসে, বলে ওর জলের বোতল ছাড়িলে, তার ছাড়িয়ে যদি নিবেই, তাহলে তাকে ভাগবতের আনছু কেন, এখানে ঢুকাইছু কেন, সেখানে গেটে চাবি লাগিয়ে দিবি। কথাটা বুঝার চেষ্টা করুন। এটা যদি তোমার ছেলে হতো, ও তার বেলার দরজা খোলা, কেন এই সব বোধ আসবে কেন ভাই? এখানে জলে আমরা বাঁচতে গেলে আমাদের 70% জল আছে মানে সেখানে মাছ থাকবে, ভালো আছে মানে মন্দ, সবই তো ভগবানের সৃষ্টি। আমরা রাজহাঁসের মতো গুণটা দেখব, দোষটা দেখব না। আমরা সবাইকে সম্মান করব, আমাদের প্রীতি দেখে, আমাদের ভালোবাসা দেখে, আমাদের ব্যবহার দেখে। ওই মাস্টারমশাই একদিন মনে করবো এটাই সঠিক রাস্তা, কিন্তু ওই মাস্টারমশাই যদি দেখে যে শ্রীকান্ত সবসময় আমি একসঙ্গে ওনার পাশে বসিয়ে আমাকে ভালোভাবে যত্ন করে প্রসাদ পাওয়ার সুযোগ দিচ্ছে, ভালো দিচ্ছে, তাহলে মনে হয় সত্যি এত সম্মান এখানেই আছে, যদি এটা পূর্ণরূপে তবে। কিন্তু আমি যদি ওনাকে সরিয়ে রাখি, হবে? এই জন্য আমাদের ভালোবাসা দিয়ে মহাপ্রভুর আদর্শ মেনে আমাদের প্রেম দিয়ে দিতে হবে, যে প্রেম কোনো জন্মে দেওয়া হয় না। সেই প্রেম আমার গৌর এই রাধা প্রেমে এই কলিযুগে দিতে আসছিল। তিনি বিচার বিশ্লেষণ না করে জগৎজীবীকে দান করেছে। আমরাও সেই গুরু পরম্পরায় যেটা পেয়েছি সেটা আমরা দান করার জন্য আসছি। এখানে প্রশ্ন হচ্ছে কি, আমার এই পঞ্চভৌতিক দেহটা চিরদিন থাকবে না। ভগবান কারো বাইরেটা দেখে না, ভগবান ভিতরের আন্তরিক প্রীতিটা দেখে, বুঝেছেন? কিন্তু আমি যদি একটা মানুষকে ভগবানকে ভালোবাসি বলে আমি এই মানুষটাকে যদি এর প্রতি খারাপ আচরণ করি, তাহলে আমার কি সত্যি ভগবত ভজন হলো? হ্যাঁ কিনা বলুন? শাস্ত্র বলছে যদি কোনো মানুষ ভগবানকে যে জ্ঞানে ভালোবাসে, মানবকে পশু পাখিকেও সেই জ্ঞান করতে হবে। সর্বজীবের মধ্যে তো ভগবান আছেন। একটা বাড়িতে যদি অতিথি এসে যায়, অতিথি নারায়ণ স্বরূপ, আপনি তাকে শ্রদ্ধা করছেন, তাহলে প্রশ্ন হচ্ছে কি, তাহলে এই মানুষটাকে আমার শ্রদ্ধা করা কর্তব্য। কিন্তু আমরা সেই জায়গায় যদি তাকে দূরে সরিয়ে দেয়, সেই মানুষটা বলছে কানা খরা দুরাচারী পাপাচারী। ভক্তের কাছে সবাই সমান, তাকে ভক্ত সবাইকে কৃপা করার জন্য আসে, তার কাছে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়াই কর্তব্য। উঁচু নিচু প্রেমভক্তি ভাষাইলে আমার গোরা অবতার। গোরার যে ভাব, সেই ভাব অঙ্গীকার নিয়ে চলো। কি এবার যেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমাদের তো সমস্যা রয়ে গেছে, সেই সমস্যার সমাধান কোথা থেকে হবে? বলে সমস্যার সমাধান করতে গেলে তাহলে তোমাকে এই জায়গাটায় দিতে হবে। বিশ্রাম করে দিচ্ছি, বিশ্রাম দিয়ে দিচ্ছি, আর বেশি বাড়াবো না, ঠিক আছে? বাড়ালে আমার সমস্যা নিজেই। দেখেন ব্যাপারটা দেখেন, অর্জুনের মাথায় কী ছিল বলো তো? ছাতা। ও মাসি, এইদিকে অর্জুনের মাথায় কী ছিল বলো তো? ছাতা। আর ভগবানের মাথায় কী ছিল বলো তো? রোদ। আমার মনে হয় আমি যে বলতেছি আমার থেকে মোর মাসির বেশি কষ্ট হবে। বলে এতক্ষণ 10টা বেজেছে, এরপরে এই লোকগুলো যদি থেকে যায় শুয়ার জায়গা দেবো কী করে? বলে খাবিও খেদি দিলেই পালিয়ে যায়। কি
আরে দাঁড়াও না, লাগাচ্ছি, বিশ্রাম করে দেবো, 10টায় বিশ্রাম করে দেবো, চিন্তা নেই। শেষ দিনে 10টায় বিশ্রাম করে দেবো, চিন্তা নেই। আরে আমারও নিজের বিবেক আছে, চিন্তা নেই, ঠিক আছে, 10টায় বিশ্রাম। আর কথা বলো না বাবা, এস তো সুযোগ পেয়ে গেলেই বাস ভাঙা টিন বাজি দিবে, কথা বন্ধ নয়, বুঝেছেন? মন দিয়ে শুনুন। এইবার যে জায়গাটায় দাঁড়িয়ে এই বিধানটা বলেই বিশ্রাম করো, একটা কথায় আছে সেটা, তাহলে কোন জায়গাটায় দাঁড়িয়ে, তাহলে 4টা বর্ণই কিন্তু ভগবানের সেবা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভু আসার পরে তিনি বিচার করে বিশ্লেষণ করে জগৎকে দেখালেন এখানে কোনো রকম প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ আছে। এখানে কেউ চণ্ডাল নয়, কেউ ব্রাহ্মণ নয়, কেউ নয়, জীবের স্বরূপটা জীব নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমরা যদি কৃষ্ণের দাস, তাহলে ইনিও দাস, উও দাস, তুমিও দাস। তাহলে দাস মানে মালিক তো এক, কিন্তু আমরা সবাই নিজেরা মালিক সেজে গেছি বলেই আজকে এই সংসারে, এই ভক্ত সংসারে অশান্তি। অশান্তিটা কি? এ বলে আমি গৌড়ীয়, সে বলে ইস্কন, এ বলে এর রান্না চলবে না, সে বলে ওর রান্না চলবে। এগুলো হয় কখনো? আরে বৈষ্ণব বৈষ্ণব। এবার আমার প্রশ্ন হচ্ছে, এ যদি দেখছে যে আচরণ ভালো নেই, আমার ভাই তার হাতে সেবা করবো না, তাকে লোকের কাছে অপমান করবো কেন? কি অপমান করবো কেন? আমার তার থেকে নিজেকে সরিয়ে নেব। কিন্তু আমরা কি করি? আমরা মনে করি যে আমি অধিকার পেয়ে গেছি। এই তো দুদিনের বাচ্চা, এই কি অধিকার পাবে? সে পাওয়ার জন্য এখন অনেক দরকার। ভগবান কার হাতে সেবা নিয়েছিল জানো তো? শবরের হাতে সেবা নিয়েছিল, স্বয়ং নীলমাধব শবরের হাতে সেবা নিয়েছিল। শবর তো নিচু জাত, আর সবার ওই কথাটা প্রকাশ করেনি কেন? তখনকার ব্রাহ্মণ সবরকে ধরে তো তাহলে অত্যাচার শুরু করবে। নীলমাধবের এই জন্য সেবা করতেন, কাউকে বলতেন না। কিন্তু তাহলে নীলমাধব সবার রাতে সেবা নিল কেন? ভগবান এখান থেকেই প্রমাণ দিলেন, খুব মন দিয়ে শুনুন। ভগবান এখান থেকে প্রমাণ দিলেন, ভগবান কোনো জাত কুল বিচার দেখে না, ভগবান অন্তর দেখে। যারা নিচু জাতের তাদের আমাদের মতো অহংকার নাই। নিচু জাতিদের মধ্যেই ভক্তি আছে, আমাদের মধ্যে টাকা আছে আর অহংকারও আছে। বিশ্বাস করুন, আমি দেখছি যারা একটু নিচু জাতি তাদের ঘরের প্রীতি ভক্তি আমাদের থেকে অনেক বেশি। তারা যেটুকু করে হৃদয় থেকে, তারা এত বেশি করতে না পারলেও তাদের ভক্তিটা অনেক গাঢ়। তারা সম্মান দিতে জানে, বুঝেছেন? তারা সম্মানকে নিয়ে ওই খেলেনি, বুঝেছেন? এইবার যে জায়গায় দাঁড়িয়ে, তাহলে এই যে তোমার দুটো প্রশ্নের উপরে আমি 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে, 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে করে দিচ্ছি। এই দুটো সমস্যা সমাধান করে দিচ্ছি, দেখেন। তাহলে ভগবান বললেন কি? মাতা মোরে পুত্র জ্ঞানে করণ বন্ধন, অতিহীন জ্ঞানে করো লালন পালন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করো শুদ্ধ ভক্তি। তাহলে শুদ্ধ ভক্তি মানে কি? সম্বন্ধ। গীতাতে ভগবান নিজে অর্জুনকে বললেন, এই 5টা সম্বন্ধ নিয়ে যারা আমার সঙ্গে সম্বন্ধ তৈরি করতে পেরেছে, এই 5 সম্বন্ধ ব্যক্তি বিশেষ আমাকেই লাভ করতে পারবে। সেই 5টা কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এবার আমরা তো অতটা জায়গায় যেতে পারবো না। তাহলে আমরা কি মাতা, মানে আপনারা মা, তাহলে কৃষ্ণকে সন্তান জ্ঞানে ভালোবাসতে পারেন। এইবার একটা কথা, কেউ যদি আপনাদের ধরে, আপনি বলবেন আমি আপনার হয়ে ক্ষমা চাইব। কোন জায়গাটায় বলবেন? যদি কেউ বলে আরে ওই তোর তো এই অবস্থায় তুই ভগবানের সেবা দিচ্ছ কি করে? বলে আমি তো ভগবানের সেবা দিচ্ছি না, আমি তো আমার পুত্রের সেবা দিচ্ছি। বলে কেন? আমি তো কৃষ্ণকে কৃষ্ণ জ্ঞান করি, আমার পুত্র জ্ঞান করি। ফট করেই বলবে এই অবস্থায় তো সেবা দেওয়া যায় না। ফট করে উত্তর দিবে এই অবস্থা আমার মা, আমার যদি স্তনপান করার জন্য আমার ছেলে আসে, তাহলে আমি ওই অবস্থা আমার ছেলেকে স্তনপান করাবো কি না? আমার ছেলে যদি রাত্রি 12টার সময় ঘুম থেকে উঠে কান্দে, তাহলে আমি সেই সময় আমার সন্তানকে স্তনদান করবো কি না? করব। তাহলে আমি ভগবানের সঙ্গে সম্বন্ধ করেছি কি? পুত্র জ্ঞানে। তাহলে পুত্র জ্ঞানে যখন সম্বন্ধ হবে তখনই কিন্তু ওই বিচার আর থাকবে না। আর সেই রকম নিজের পুত্র বলে ভগবানকে তৈরি করে নিন, আপনার কোনো চিন্তা করার দরকার নেই, সব দায়িত্ব ভগবানের। আর রাত্রি বাড়াচ্ছি না, আপনারা যারা এসেছেন আপনাদের চরণে আমার বিশেষ নিবেদন, আমার এই মাসি বাড়িতে আপনারা কৃপা করে যে সকল ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা সবাই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর কাছে প্রার্থনা করবেন যাতে করে এই গ্রামে, এই পাড়াতে নিত্য নিত্য ভক্ত সঙ্গ সৎসঙ্গ লাভ হয় এবং আমার এই মাসির বাড়িতে
যে জগন্নাথ কৃপা করে এসেছেন, যতদিন এই পৃথিবী রয়েছে যেন ততদিনই এইটা মাসির বাড়ি থাকে। আর আমরাও যতদিন থাকবো এই পৃথিবীতে যেন এই মাসির বাড়িতে এই 7টা দিন এইভাবে হরিকথা শোনার জন্য জগন্নাথ আমাদেরকে সেই সুযোগটা দান করে দেয়। আমরা বাতাসা হরিলুটের ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই হরিলুটের বাতাসা নিয়ে তারপর প্রসাদে যাবেন, তাহলে অসীম কৃপাটা লাভ হয়ে যাবে, বুঝেছেন? জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর কাছে আমার মতো অধম ভক্ত, আমি তো ভক্তের একবারে মানে কি বলা যায়, এই জগতে আমার থেকে নগণ্য ভক্ত আর নাই। তো আমার এই ক্ষুদ্র এই হৃদয় দিয়ে আপনাদের জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর কাছে প্রার্থনা করছি, ভগবান আপনাদের এই কলিযুগে যত রকমের ব্যাধি আছে সেই ব্যাধি মুক্ত করুক, আপনাদের মধ্যে আধ্যাত্মিক আদি ভৌতিকের হাত দিকে আপনাদের ভগবান জগন্নাথ রক্ষা করুন। আপনারা সবাই ভালো থাকুন, জগন্নাথকে আশ্রয় করে থাকুন। জগন্নাথ দেব যেন আপনাদের জীবনে সুখময় জীবন আসে, আপনাদের জীবনে একটা নতুন সূর্য আসে। আপনারা সবাই সবার সঙ্গে সম্প্রীতি তৈরি করুন, আজ থেকে হিংসার ধর্ম ত্যাগ করুন, চৈতন্য মহাপ্রভুর প্রেমকে আশ্রয় করুন। এই বলে আপনাদের সবাইয়ের মঙ্গল প্রার্থনা রেখে ভাগবতের চরণে, জগন্নাথের চরণে, গোপালের চরণে সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এই আকাঙ্ক্ষা রেখে এইখানে ভাগবত কথা সংক্ষেপে বিশ্রাম করছি। ভাগবতীয় বার্তা, ভাগবতীয় সুধাময় কথা বলতেছি, যদি কোথাও আমার বাক্যের দ্বারা কারো অন্তরে একটু কষ্ট লেগে থাকে আপনারা নিজ সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। আমি একবারে মূর্খ, ওই কখন কোথায় কি ভুলবশত বলেই ফেলি। যদি আপনাদের ভ্রম বা কোথাও যদি কোনো ভজনে কোনো বাধা হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। শ্রেয়তাং শ্রেয়তাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা চিন্তাতাং চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রহিল আমার গ্রন্থের লহরী, পুণ্যিত বদনে বলুন নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শেষ একটাই কথাই বলবো, আমরা এই 7 দিন ব্যাপী এই গৃহ মন্দিরে এসে জগন্নাথের সম্মুখে জগন্নাথের দর্শন, ভাগবত কথা, আগামী দিনটা এই জায়গাটা থাকবে, ভক্তও থাকবে না, জগন্নাথ তার মাসির বাড়ি থেকে তার আপন বাড়িতে চলে যাবে। তো সেই পজিশনটা, সেই সময়টা যেমন একটা কন্যা যদি তার মায়ের বাবার কাছ থেকে বড় হয়, বড় হওয়ার পরে যখন স্বামীর বাড়ি চলে যায়, যেমন মায়ের চোখের জল, বাবার চোখের জল, স্বজনের চোখের জল, আমাদের তো কিছুই নেই। তা আমরা জগন্নাথকে আমাদের সেই চোখের জল দিয়ে আমরা প্রার্থনা করব জগন্নাথ যেন আগামী বৎসর আরও সুন্দর, আরও ভালো, আরও সুন্দরভাবে যেন এই শ্রীমদ্ ভাগবত মহিমা যেন বর্ণনা করে আপনাদের সমস্ত সংশয় যেন পরিপূর্ণ করে দিতে পারে। আপনারা সবাই ভালো থাকুন এবং সুখে থাকুন, নামকে আশ্রয় করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।